গানগুলো যখন আপনারা শুনলেন তখন কি মনে হয়েছে যে এই গানের সঙ্গে আমার কোনো স্মৃতি জড়িত? কেমন? এইখানে পার্থক্য কেমন? তো এখন জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাই পড়ে, ধরা যাক এই গানটাই ধরেছি, তখন এই জীবনে যদি দ্বীপ জ্বালাতে, এটা বাঙালির চিরদিনের স্মৃতি। বাঙালিরা চিরদিন করুণ চোখে তাকিয়েছে, যে কোনোদিন বলতে পারি নাই আমি তোমাকে ভালোবাসি। কাজে মরা ছাড়া আর কি হবে, কি করবে? এই তো বাঙালি। ওর গানের মধ্যে ঈষৎ সুমনের প্রভাব হয়তো আছে, এটা হবেই, কারণ এই যুগে সুমন অত্যন্ত গুরুত্বপূর্ণ গায়ক এবং প্রত্যেকের রক্তের মধ্যে, তরুণ সম্প্রদায়ের সমাজের রক্তের মধ্যে সুমন প্রথিত হয়ে আছে। তো হয়তো কিছু ছাপ আছে, কিন্তু খুবই আলাদা। ওর মধ্যে নজরুল নাই, ওর মধ্যে রবীন্দ্রনাথ নাই, কেউ নাই। কেমন দুর্ভাগ্য সুমনের যে একটু ঢুকে পড়েছে এই পর্যন্ত, কিন্তু এইরকম আলাদা কারোর সঙ্গে ওর মেলে না। শুধু ব্যতিক্রমিতা না, ওর বহুমুখিতা আছে, তাই না? যে কথা গানে কথা দেয়, সে সুর দেয়, আবার আর্কিটেকচার নাকি করে, আবার ফিল্ম খুব সুন্দর। ওর ফিল্ম আমি দেখেছি এবং সেই ফিল্মের মধ্যে খুব মানবিক, হ্যাঁ, খুব সহৃদয় সমস্ত মুহূর্ত, মানবিক মুহূর্ত জেগে ওঠে। তো বহু দিকে ওর ইন্টারেস্ট আছে এবং সমাজ সচেতনতা আছে, কেমন, এবং অঙ্গীকার আছে জীবন সম্পর্কে, এবং কিছু বার্তা আছে, যে বার্তা সে পরবর্তী তার প্রজন্ম বা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়। তো এই যে প্ল্যান, ওই যে ইন্টেলেকচুয়াল একটা বের করে ফেলেছে সিএসআর এর ব্যাপারে, আইএসআর, এটা দেখে আমি খুব হয়েছি যে এইসব বক্তৃতা দিয়েই বোধহয় ওনাদেরকে মানে কাবু করেছে। আমি এসব বক্তৃতা দিতে পারি না বলে টাকা, হ্যাঁ, তবু আবার আমি কি করে যেন পাই, পেয়েছি। না হলে এইটা না, মানে সারা দেশে, কেমন, সারা দেশে সবখানে এটা সম্ভব ছিল। কেমন, হয়তো এটা কিছুদিন থাকবে না, নানান কিছু হবে, ওতে কিছু না। পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাবে। মানুষ এই যাচ্ছে, কখনো পতন হচ্ছে, কখনো পতন, অভ্যুদয় হচ্ছে। ওই একটা গল্প আমি সবসময় যেটা বলি তরুণ সমাজকে, সেটা বলি যে একটা গাড়ি যখন উপরে ওঠে তখন মানুষ কি বলে, যে গাড়িটা উঠছে, মানে উন্নতি হচ্ছে। কিন্তু যখন ওই পাহাড়টা পেরিয়ে আবার গাড়িটা নিচের দিকে নামতে থাকে, তখন কি বলতে পারবে যে পতন হচ্ছে? কেন বলতে পারবে না? নিচে যাচ্ছে তো পতন হচ্ছে না, কারণ সে নিচের দিকে গেল, তার চাকা তো পিছন দিকে যাচ্ছে। সুতরাং সে নামছে কেন? আরেকটা পাহাড়ে উঠবে বলে। সুতরাং পতন সবসময় পতন নয়, এটাকে বলে প্রগ্রেসিভ ডিকে। কেমন, এটাকে ফিলোসফিক্যাল টার্ম বলে। তো যা হোক, তো ও যে স্বপ্ন দেখছে আমি সেটার কামনা করি, আর আশীর্বাদ করার মতো বুড়ো আমি এখনো বলি। কেমন, আমি তোমারই দলে, কেমন, আমি তোমার পিঠে থাপ্পড় দেব যে চলো, কেমন।